আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দেখাবো দুধে ভরপুর সুজির হালুয়া তৈরির একদম পারফেক্ট এবং সবচাইতে লোভনীয় রেসিপি। যে রেসিপিটি ট্রাই করলে সারা জীবন মুখে লেগে থাকবে। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি তৈরি করার জন্য কড়াইয়ে অল্প একটু ঘি নিয়েছি। ঘিটা গরম করে তাতে দিয়েছি সুজি। সুজির সঙ্গে ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব, তবে একেবারে কড়া করে ভাজবেন না। আজকের রেসিপিটি যেহেতু দুধ দিয়ে তৈরি করা হবে, সেহেতু দুধে ভরপুর সুজির এই রেসিপিটি কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। এইভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। এই পর্যায়ে কিছুটা সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সুজিটাকে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। সুজিটাকে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন চুলার উপরে দিয়েছি দুধ, আর সঙ্গে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ এবং লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এগুলো দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইদিকে সুজিগুলোকে ভালো করে নামিয়ে নিয়ে এখন সুজিগুলোকে গরম থেকে ঠান্ডা করে নিতে হবে। কিছুটা সময় নিয়ে সুজিগুলোকে কিন্তু ঠান্ডা করে নেবেন। ভালো করে চিনি দিয়ে কিছুটা সময় নিয়ে ভালো করে জাল দিয়ে আমি দুধটাকে আবার ভালো করে ঘন করে নিয়েছি এবং কয়েকটা বলক তুলে নিয়েছি। এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব ঠান্ডা করে রাখা সেই সুজিগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে এর ভিতরে কোনো প্রকার দলা না পেকে যায়। এইভাবে করে কিছুটা সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব লবণ। মিষ্টি খাবারে অল্প হলেও লবণ দিতে হয়। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এবার যে আবার কিছুটা সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কয়েকটা বলক তুলে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু সুজির মিশ্রণটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। আপনারা যদি সুজির হালুয়া তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার পানি দিবেন না। আমি কিন্তু এখানে কোনো প্রকারের পানি দিই। সুজির হালুয়া তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন সুজির হালুয়াটা রান্না করার সময় কোনো প্রকার পানি না দেওয়ার। পানি না দিয়ে দুধ দিয়ে সুজির হালুয়া তৈরি করলেই সবচাইতে বেশি মজা লাগে। এই পর্যায়ে কিন্তু সুজির হালুয়াটা প্রায় তৈরি হয়ে যাচ্ছে। একেবারে ঘন করে আঠালোযুক্ত করে নামানো যাবে না। এই মিশ্রণটাকে কিন্তু একটু পাতলা করে রাখতে হবে। একটু পাতলা করে রেখেই নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর কিন্তু এই সুজির মিশ্রণটা জমে যাবে। এতে করে সবচাইতে বেশি মজার হয় সুজির হালুয়া রেসিপিটি। এই পর্যায়ে আমি কিন্তু সুজির হালুয়া নামিয়ে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুজির হালুয়া নামিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেল নতুন, আপনাদের কাছে যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু চাইলেই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এই পর্যায়ে কিন্তু আমি সুজির হালুয়া নামিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এর মিশ্রণটা বা এর ঘনত্বটা ঠিক কতটুকু। এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিশমিশ। এতে করে এটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, খেতেও কিন্তু অনেক বেশি মজার লাগবে। চেষ্টা করবেন যখন সুজির হালুয়াটা তৈরি করবেন সেই সময় আমি যেরকম ঘনত্বযুক্ত ভাবে সুজির হালুয়াটাকে নামিয়ে নিয়েছিলাম ঠিক সেইভাবেই নামিয়ে নিতে হবে। এতে করে সুজির হালুয়াটা সবচাইতে বেশি মজার হয় এবং পারফেক্ট হয়। এই রেসিপিটি কিন্তু সকালের নাস্তায় রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। আর সামনে যেহেতু রমজান মাসে কিন্তু আপনারা খুব অল্প সময় সুজির এই হালুয়াটি তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের কাছেও সুজির হালুয়ার এই রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। আর যারা এই রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছিল। এইভাবে এই রেসিপিটি তৈরি করলে ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটি খেতে ভীষণ পছন্দ করবে। তাহলে আর দেরি কিসের, আজই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের দুধে ভরপুর সুজির হালুয়া তৈরির রেসিপিটি।
কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন। আশা করব আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। এখন আমি তুলে দেখাচ্ছি এটার ঘনত্ব ঠিক কতটুকু। আর দেখতে পাচ্ছেন ঘনত্বটা ঠিক এরকম হবে। আপনারা যদি একেবারে ঘন করে সুজি নামিয়ে নেন তাহলে কিন্তু সুজির এই ঘনত্বটা একেবারে শক্ত হয়ে যাবে। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।